ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই মুহূর্তে তোমাদের জন্য একটা বিরাট আপডেট রয়েছে জিডিএস শিডিউল 2 নিয়ে। হ্যাঁ, টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে এখানে এবং কোন স্টেটে কত ভ্যাকেন্সি রয়েছে সব তোমাদের বলে দেবো। তো এখানে টোটাল ভ্যাকেন্সি প্রায় 50,000 প্লাস কিন্তু প্রায় বলতে পারো এখানে ভ্যাকেন্সি রয়েছে তোমাদের, এবং কোন স্টেটে কত ভ্যাকেন্সি রয়েছে সবই বলবো। তার আগে আমি তোমাদের একটু বলে দিই যারা জানো না যে জিডিএস এর জবটা কেমন। জিডিএস এমন একটা চাকরি যেখানে তোমাদের মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যদি তুমি হয়ে থাকো, নম্বরের কোনো কড়াকড়ি নেই বললেই চলে, সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 40 বছর বয়স থাকতে হবে। এবং আরো একটা ভালো বিষয় যেটা, এখানে কোনো রকম এক্সাম হয় না। কিভাবে সিলেকশন হয় সব একটু আমি বলে দিই, শর্টে বলে দিই, এবং তারপরে কোন স্টেটে কত কি ভ্যাকেন্সি রয়েছে 2026-এর শিডিউল 2 এর জন্য সেটা তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সবার প্রথমত পোস্ট, জিডিএস এর যে চাকরি সেখানে 3 ধরনের পোস্ট থাকে। একটা হচ্ছে জিডিএস যাকে বলে গ্রামীণ ডাক সেবক, আর একটা হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবং এবিপিএম সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। এবং এখানে জিডিএস এবং এবিপিএম এর জন্য শুধু তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হয়। আশা করছি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন তো বলেই দিলাম কোনটার জন্য কত কি থাকতে হয়, মাধ্যমিক পাস। আচ্ছা, এজ, কত এজ লাগে এখানে তোমাদের? এজ কিন্তু আমি আগেই বলে দিয়েছি, আবারও বলছি, 18 থেকে 40 বছর কিন্তু এজ লাগে। বয়সে ছাড় আছে সরকারি নিয়ম অনুযায়ী, অর্থাৎ এসসি এসটিরা বয়সে ছাড় পাবে 5 বছর, ওবিসিরা বয়সে ছাড় পাবে 3 বছর। সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু ওবিসিরাও বয়সে ছাড় পেয়ে যাবে। এবং যারা যারা সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সে ছাড় পায়, বাকি যারা আছে তারাও কিন্তু ছাড় পাবে। আচ্ছা, সিলেকশন প্রসেস আমি প্রথমেই বলেছি কোনো রকম এক্সাম হয় না। তাহলে কিভাবে? কোনো রিটেন এক্সাম নেই, কোনো ভাইবা নেই, তাহলে কিভাবে হয়? তোমরা মাধ্যমিকে যার নাম্বার পেয়েছো তার উপরে কিন্তু এই সিলেকশন প্রসেসটা হয়। এক কথায় কোনো রকম পরীক্ষায় দিতে হয় না। আর অ্যাপ্লিকেশন করার পরে 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট আউট হয়। এবং তারপরে ফার্স্ট লিস্টে যদি তোমার নাম না থাকে, তুমি কিন্তু সেকেন্ড লিস্টও পাবে, থার্ড লিস্টও পাবে, মানে এইভাবে মানে 4-5টা লিস্ট কিন্তু আউট হয়। ঠিক আছে, তারপরে দেখো এখানে বলেছে অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি যারা এসসি এসটি আছো তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি কিছুই না, জিরো, অ্যাপ্লিকেশন ফি জিরো। আর যারা ওবিসি আছো বা অন্যান্য যারা জেনারেল আছো তাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি সাধারণত 100 টাকা লাগে। ঠিক আছে, তো 100 টাকায় ধরে রাখো অ্যাপ্লিকেশন ফি। এইবার কথা হলো যে টোটাল ভ্যাকেন্সি আমি বললাম কি 50,000, হ্যাঁ প্রায় 50,000 টোটাল ভ্যাকেন্সি রয়েছে। আমি তোমাদের বলেও দিচ্ছি যে কোন স্টেটে কত কি ভ্যাকেন্সি রয়েছে এবং কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। প্রথমত টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে যদি বলি, বর্তমানে এই আপডেটটা হচ্ছে, আমি বলছি তোমাদের 20 জুলাই 2026-এর আপডেট অনুযায়ী বর্তমানে জিডিএস এর ভ্যাকেন্সি যদি বলি সেখানে রয়েছে 49,596টা প্রায় ভ্যাকেন্সি রয়েছে বর্তমানে, নতুন মানে 20/7/2026 অনুযায়ী। এবং এর থেকে কিন্তু ভ্যাকেন্সি আরো বাড়তেও পারে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এটা হচ্ছে গেল। এবার কোন স্টেটে কত কি ভ্যাকেন্সি রয়েছে সেটা আমি তোমাদের বলে দিই। সবার আগে আমি তোমাদের বলে দিই কোন স্টেটে কি ভ্যাকেন্সি রয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতেও পাচ্ছ। অন্ধ্রপ্রদেশে ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 1,606টা। তোমরা প্রথমে যেটা দেখছো স্যাংশন স্ট্রেংথ মানে 19,487টা, মানে 19,487 কিন্তু কর্মচারী দরকার, যেখানে আছে হচ্ছে 17,881 জন। তাহলে এখানে ভ্যাকেন্সি হচ্ছে 1,606 জন। আমি শর্টকাটে পরপর বলে দিচ্ছি কোন স্টেটে কত কি ভ্যাকেন্সি রয়েছে। অরুণাচল প্রদেশ তোমরা দেখতে পাচ্ছ 1,144 জন। তারপরে আসামে রয়েছে 1,635 জন। ছত্তিশগড়ে রয়েছে 1,607 জন। এরকম তোমরা অনস্ক্রিন সব দেখতেই পাচ্ছ। ঠিক আছে, আমরা একদম ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গলে চলে যাই, কারণ শুধু টাইম আমি নষ্ট করতে চাইছি না। অনস্ক্রিন তোমরা সব দেখতেই পাচ্ছ, দরকার হলে স্ক্রিনশট করো তোমরা দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, এবার আমরা চলে আসি একদম ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গলে। দেখো ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকেন্সি রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 4,184 জন, যেখানে বলেছে স্যাংশন স্ট্রেংথ যেটা বলেছে 21,772 জন কর্মচারী দরকার, যেখানে কর্মচারী রয়েছে 17,588 জন। তো এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে টোটাল ওয়েস্ট বেঙ্গলে, আমাদের পশ্চিমবঙ্গে ভ্যাকেন্সি রয়েছে 4,184 জন। ঠিক আছে, আর বাকি স্টেট গুলোর ভ্যাকেন্সিও তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, তোমরা লিস্ট আকারে সবই দেখতে পাচ্ছ। তো এইবার
প্রায় 50,000 ভ্যাকেন্সি। কিন্তু কথা হলো এই 50,000 ভ্যাকেন্সি কি একবারে প্রকাশ হবে? দেখো যতটুকু সম্ভাবনা না 50,000 ভ্যাকেন্সি, হয়তো এই 50,000 ভ্যাকেন্সি একবারে বেরোবে না, দুবারে বেরোতে পারে, মানে 25,000 করে এরকম বেরোতে পারে। একবার 25,000 বেরোলো, একবার 24,000 সামথিং বেরোলো, এরকম আর কি বেরোনোর সম্ভাবনা থাকে। মানে এই যে 2026-এর জিডিএস এর শিডিউল 2 রিক্রুটমেন্ট যেটা রয়েছে, সেখানে হয়তো 25,000, 20 থেকে 25,000-এর মধ্যে তোমাদের দেখবে ভ্যাকেন্সি থাকবে। ঠিক আছে, এবার এই যে ভ্যাকেন্সিটা, এই তুমি কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে এটাই তো বলতে চাইছো। দেখো জুলাই মাসে কিন্তু এটার আপডেট আসার কথা ছিল, জুলাই মাসেই অফিসিয়াল নোটিফিকেশন আসার কথা ছিল যে জুলাই থেকে যেন তোমরা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু এখনো আসেনি। খুব তাড়াতাড়ি আসবে। কেন আসবে? কারণ এটার উপর কাজ চলছে, কোথায় কি ভ্যাকেন্সি রয়েছে না রয়েছে এটাগুলো কিন্তু অলরেডি কালেক্ট হয়ে গেছে। তাহলে এখন কি করবে? এখন শুধু ভ্যাকেন্সিটা বের করবে, অফিসিয়াল নোটিশ একটা বের করবে, সেটা আশা করা যাচ্ছে। এটা আগস্ট মাস চলছে, আগস্ট সেপ্টেম্বর, আগস্ট মাসে যদি নাও হয় শুরু, তাহলে সেপ্টেম্বর মাসের ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে তোমরা দেখবে ভ্যাকেন্সিটা পেয়ে যাবে, এটা আশা করা যাচ্ছে। এবং যখনই কোনো আপডেট আসবে, অফিসিয়াল নোটিশ আসবে, আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কবে থেকে তোমরা অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কোন জোনে অ্যাপ্লাই করবে, সব A to Z ভিডিও আসবে। তো তার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। ঠিক আছে, তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।